আসসালামু আলাইকুম। আমাদের আজকে হচ্ছে 59তম ক্লাস। আমাদের আজকে শব্দগুলো একটু দেখি। নেম, নেম শব্দের অর্থ হচ্ছে গিয়ে নাম। তারপর হচ্ছে ন্যারেটিভ, বর্ণনামূলক। হচ্ছে ন্যারো, ন্যারো শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ। ন্যারেটিভ শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক। তারপর হচ্ছে নেম, নেম শব্দের অর্থ হচ্ছে গিয়ে নাম। তারপরে হচ্ছে নেশন, মানে জাতি, নেশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে জাতি। তারপরে হচ্ছে ন্যাশনাল, ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়। তারপরে হচ্ছে ওভার, ওভার মানে উপর। তারপর হচ্ছে ওভারঅল, ওভারঅল হচ্ছে সামগ্রিকভাবে। ও ডাব্লিউ ই, ও, ও ডাব্লিউ ই, ও, ও মানে পাওনা। আচ্ছা, তারপর ওন, ওন মানে নিজস্ব। তারপর হচ্ছে ওনার, ওনার শব্দের অর্থ হচ্ছে গিয়ে মালিক। তো এখানে আমাদের যে নেম, নেম মানে নাম, এটা খুবই সোজা শব্দ। তো আই এম সরি, আমি দুঃখিত। আই হ্যাভ ফরগটেন, আই হ্যাভ ফরগটেন মানে আমি ভুলে গিয়েছি। ইয়োর নেম, আমি দুঃখিত, আমি তোমার নাম ভুলে গেছি। তারপর হচ্ছে ন্যারেটিভ, বর্ণনামূলক, অর্থাৎ যেটা বিস্তারিত বলা থাকে সেটা। হি ওয়াজ এ রাইটার অফ গ্রেট ন্যারেটিভ পাওয়ার। হি ওয়াজ, তিনি ছিলেন, এ রাইটার, একজন লেখক, অফ মানে এর, গ্রেট ন্যারেটিভ পাওয়ার, বড়। সে ছিলেন একজন লেখক, সে ছিলেন একজন লেখক। হি ওয়াজ এ রাইটার, সে ছিলেন একজন লেখক। কেমন লেখক? অফ গ্রেট ন্যারেটিভ পাওয়ার, অর্থাৎ বর্ণনামূলক লেখার জন্য উনি খুব ভালো লেখক ছিলেন। হি ইজ দ্য রাইটার অফ গ্রেট ন্যারেটিভ রিডার। তিনি একজন লেখক ছিলেন বড় জাতের, তিনি একজন বড় মাপের বর্ণনামূলক, বর্ণনাধর্মী লেখার লেখক ছিলেন। তারপর কি আছে? ন্যারো, ন্যারো মানে সংকীর্ণ। দ্য রোড ওয়াজ টু ন্যারো ফর কার্স টু পাস। দি রোড ওয়াজ ছিল, দি ওয়াজ মানে ছিল, দি রোড মানে রাস্তা, রাস্তাটি ছিল, টু ন্যারো খুব বেশি চওড়া। টি ডাবল ও, টু, টু লাগাইলে ভেরি অর্থ, টু মানে খুব, টু ন্যারো মানে খুব, ন্যারো মানে খুব সংকীর্ণ। ফর কার্স, কার্স মানে গাড়ির জন্য, টু পাস মানে পার হওয়া, রাস্তাটি গাড়ি পার হওয়ার জন্য খুবই সংকীর্ণ ছিল। এবারে কি? নেশন, নেশন শব্দের অর্থ হচ্ছে জাতি। ওকে, ক্লাস ডিফারেন্স ক্যান ডিভাইড এ নেশন। ক্লাস ডিফারেন্স মানে শ্রেণী বৈষম্য, ক্যান ডিভাইড মানে ভাগ করতে পারে, এ নেশন শ্রেণী বৈষম্য একটি জাতিকে ভাগ করে ফেলতে পারে। তারপরে কি আছে? ন্যাশনাল, ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়। শি রাইটস, শি রাইটস সে লেখে, এ রেগুলার কলাম নিয়মিত কলাম, পত্রিকায় যে যারা লেখালেখি করে তাদেরকে সম্মুখে বলা হচ্ছে শি রাইটস এ রেগুলার কলাম ফর এ ন্যাশনাল নিউজ পেপার। একটা জাতীয় পত্রিকায় সে নিয়মিত কলাম লেখে। তারপর কি আছে? ওভার, ওভার মানে অর্থ হচ্ছে উপর। হি ট্রায়াম্ফড, ট্রায়াম্ফড, ট্রায়াম্ফড মানে বিজয় লাভ করা। হি ট্রায়াম্ফড, ট্রায়াম্ফড, হি ট্রায়াম্ফড ওভার হিজ পলিটিক্যাল এনিমিজ, সে তার পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বীদের উপর বিজয় লাভ করেছে। তারপর কি আছে? ওভারঅল, সামগ্রিকভাবে একটা জিনিস টোটালি আমরা যেভাবে বলি আর কি, সেটা হচ্ছে ওভারঅল। আই হোপ ইউ উইল বি মোর পজিটিভ ওভারঅল, আমি বিশ্বাস করি বা আশা করি। আই হোপ ইউ উইল বি, তুমি হবে, মোর পজিটিভ আরও পজিটিভ, পজিটিভ ওভারঅল, তুমি আরও ভালো কিছু, মানে পজিটিভ মানে কি? নেগেটিভ পজিটিভ, পজিটিভ ধনাত্মক, অর্থাৎ মানে যেটাকে বলে কি ইতিবাচক। আমি আমি আই হোপ দ্যাট ইউ উইল বি মোর পজিটিভ, আমি বিশ্বাস করি বা আশা করি তুমি আরও ইতিবাচক ধারণা পোষণ করবে। তারপরে কি আছে? ও, ও মানে পাওনা, পাওয়া, ঋণ থাকা। দি কোম্পানি ওজ মানি, কোম্পানির ঋণ আছে মানি টু মোর দ্যান 60 ব্যাংকস, কোম্পানিটির 60টি ব্যাংকের কাছে পাওনা, দেনা পাওনা আছে। ওকে, তারপর হচ্ছে ওন, ওন শব্দের অর্থ হচ্ছে নিজস্ব। এভরি ম্যান হ্যাজ হিজ ওন হ্যাবিট, এভরি ম্যান
হ্যাজ ইটস ওন হ্যাবিট, প্রত্যেক লোকের আছে তার নিজস্ব অভ্যাস। এভরি ম্যান হ্যাজ হিজ ওন হ্যাবিট, প্রত্যেক লোকের আছে তার নিজস্ব অভ্যাস। তারপর হচ্ছে ওনার, ওনার মানে মালিক। ডু ইউ নো দ্য নেম অফ দ্য ওনার, তুমি কি মালিকটির নাম জানো? ওকে, ডু ইউ নো, তুমি কি জানো দ্য নেম অফ দ্য ওনার, মালিকের নাম। তারপরে এই হচ্ছে কি আমাদের 10টি শব্দ। তো এখানে আমরা শব্দগুলো আরেকবার খেয়াল করি। এখানে হচ্ছে নেম, নেরেটিভ, নেরেটিভ শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ যেটা বিস্তারিত বলা থাকে সেটা হচ্ছে নেরেটিভ। তারপর হচ্ছে ন্যারো, ন্যারো শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ, মানে যেটা চওড়া কম, যেটা খুব বেশি পাশ সেটাকে আমরা বলি ওয়াইড, আর যেটা পাশ কম সেটাকে আমরা বলি পাশ, মানে চওড়া কম আর কি। ওকে, ন্যারো। তারপর হচ্ছে নেশন, জাতি, নেশন জাতি। তারপর ন্যাশনাল, ন্যাশনাল শব্দ হচ্ছে জাতীয়। তারপর হচ্ছে ওভার, ওভার মানে উপরে। তারপর হচ্ছে ওভারঅল, সার্বিকভাবে। তারপর হচ্ছে ও, ও মানে হচ্ছে পাওনা। ওন, ওন মানে নিজস্ব। ওনার মানে মালিক। তো এই ছিল আমাদের আজকের 10টি শব্দ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।